ব্রুকলিনের কোনি আইল্যান্ড এলাকায় একটি বাড়ির উঠানের পারিবারিক বারবিকিউ আয়োজনে অজ্ঞাত মুখোশধারী ব্যক্তি সার্ফ অ্যাভিনিউ থেকে এলোপাথারি গুলি চালায়। শনিবার রাত 10:30টার দিকে বর্বরোচিত এই হামলায় 4 শিশুসহ 8 জন গুলিবিদ্ধ হয়। শিশুদের বয়স 6 থেকে 14 বছর। 21 বছর বয়সী এক তরুণী গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিস জানান, হামলার আগে কোনো ঝগড়া বা উত্তেজনার লক্ষণ ছিল না। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং 10টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। গত সপ্তাহে একই ব্লকে গ্যাং সম্পর্কিত হত্যাকাণ্ডের সঙ্গে এর কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই ব্রুকলিনেই রোববার স্থানীয় সময় ভোর 4টার দিকে ঘটেছে আরেকটি ভয়াবহ ঘটনা। ক্রাউন হাইটস এলাকায় পুলিশের একটি আনমার্কড গাড়ির দিকে এগিয়ে আসে 18 বছর বয়সী এক সশস্ত্র যুবক। পুলিশ তাকে চ্যালেঞ্জ করলে সে গুলি চালায়। এতে ডিটেকটিভ রবার্ট ক্যারেলের ব্যালিস্টিক ভেস্টে গুলি লাগে, তবে তিনি প্রাণে রক্ষা পেয়েছেন। আরেক অফিসারের মুখ এবং কাঁধে আঘাত লেগেছে। মেয়র জোহরান মামদানি জানান, সন্দেহভাজনকে নিরস্ত্র করে হেফাজতে নেওয়া হয়েছে। এই অফিসাররা গত 12 ঘণ্টা ধরে সেখানে দায়িত্ব পালন করছিলেন। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি এই সহিংসতাকে কোনোভাবেই সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, প্রতিটি উদযাপন নিরাপদ এবং প্রতিটি ছুটি আনন্দময় করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। পারিবারিক উৎসবে নির্বিচার গুলি, অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সশস্ত্র আক্রমণ নিউ ইয়র্কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। কোনি আইল্যান্ডের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে অপরাধীদের শনাক্তে তৎপর গোয়েন্দারা। এখন যুক্তরাষ্ট্র।